নেশা টেশা করছো? সকাল সকাল একেবারে 35 লাখ টাকা স্বপ্ন দেখাচ্ছ না? কোয়েল, কথাটা কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। আমি উজান বয়ে তোমার হোটেল অব্দি এসেছি, নিশ্চয়ই কোনো আজে বাজে কথা বলতে নয়। সিরিয়াসলি বলো, টাকাটা তুমি পেতে চাও? পেতে তো আমি অনেক কিছুই চাই, কিন্তু দিচ্ছে কে? তোমার দেবদূত দিদি, তার তো অত ক্ষমতা নেই না যে এত টাকা দেবে। আচ্ছা, তুমি কি তোমাদের বাড়ি লুকিয়ে বিক্রি টিক্রি করে দিচ্ছ নাকি? না, সেরকম ঠিক না। তবে লটারি পেয়েছো? সেটা একরকম বলতে পারো। মানে? বলবো কোয়েল, আমি তোমাকে সব বলবো। শোনো, প্ল্যানটা আমার হলেও এক্সিকিউশন কিন্তু আমাদের দুজনকে একসঙ্গে করতে হবে। আর টাকার পার্সেন্টেজ কে কতটা পাবে সেটা ডিপেন্ড করবে কে কতটা কাজ করেছে তার উপর। বড্ড অদ্ভুত কথা বলছো তুমি। ডিটেলে খোঁজ করে বলবে তোমার মাথায় কি চলছে? হ্যাঁ বলবো, বলবো তো বটেই, তার জন্যই তো আমি এখানে এসেছি কোয়েল। সব বলবো, আমি সব গুছিয়ে বলবো। শোনো, আমি যে প্ল্যানটা ভেবেছি সেই প্ল্যানটা অনুযায়ী কাজটা আমি একা করতে পারবো না। এবার তুমি বলো, তুমি এই প্ল্যানে আমার সঙ্গে থাকবে কি না? আগে আমি তোমার প্ল্যান শুনবো, তারপর। আমার পিঠ ঠেকে গেছে দেওয়ালে, এটা ঠিক, কিন্তু কিছু বেপরোয়া কাজ করার আগে আমাকে দুবার ভাবতে হবে। নীলু, ভুলে যেও না, আমার একটা ছোট বাচ্চা মেয়ে আছে। আরে বাবা, বাচ্চার কথা ভেবে তো আরো বেশি করে তোমার আমার প্রস্তাবে রাজি হওয়া উচিত। কোয়েল, আমি তোমাকে সব বলবো, সবটা গুছিয়ে বলবো। সবটা শোনার পর তোমার মাথা ঘুরে যেতেও পারে, তবে আমি এইটুকু তোমাকে বলতে পারি, এবারে প্ল্যানটা কিন্তু একেবারে জবরদস্ত। কিন্তু তার আগে তোমাকে আমার দুটো শর্তে রাজি হতে হবে। নাম্বার 1, এই প্ল্যানে তুমি আমার সঙ্গ দেবে। আর নাম্বার 2, আমাকে তোমার সঙ্গে থাকতে দিতে হবে। ইয়েস, এটাই এটাই হলো আসল কথা। তোমাকে তোমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এখন তোমার থাকার জায়গা নেই, তাই এখন তুমি আমার ঘাড়ে উঠতে চাইছো। আরো মিনিমাম 35, প্রায় 50ও হতে পারে। আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। এই যাও, তুমি নিজের ট্রিটমেন্ট করো, জয়কে গিয়ে যাও। হ্যাঁ, তুমি সবকিছু মিনিংলেস কথা বলছো। এখন এসব বলছো কোয়েল, কিন্তু সবটা শুনলে তোমারও কিন্তু চোখ কপালে উঠবে। দাঁড়াও, আমি তোমাকে একটা জিনিস দেখাই। আচ্ছা, তুমি যা কিছু করবে সেগুলো তো ইললিগালি হবে। ধরো আমি তোমাকে বললাম আমি তোমার সঙ্গে আছি, কিন্তু তোমাকে ফাঁসিয়ে দিলাম, তখন তুমি কি করবে? ভয় দেখাচ্ছ। সেটার পরিণতি কি হতে পারে সেটা না হয় নাই জানলে কোয়েল, কিন্তু অন্ধকার জগতে আমার চেনাশোনা গণ্ডিটা যে পেরিয়ে চলেছে ক্রমশ, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। শোনো, ঘটনাচক্রে এই মুহূর্তে আমাদের দুজনের সিচুয়েশনই খুব খারাপ। সেখান থেকে ভাবনাটা শুরু করা যাক। আমাদের দুজনকেই তো বেঁচে থাকতে হবে, আর সেটা অবশ্যই ভিক্ষে করে নয়। সেই জন্যেই যখন আমাদেরকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে না, একে অপরকেই আমাদের সাহায্য করা উচিত, তাই না? তোমাকেও একটা কথা বলে রাখি নীলু, আমি যদি কোনোভাবে দেখি তুমি আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করছো, আমাকে ইউজ করে আমাকে ঠকানোর চেষ্টা করছো, তাহলে তোমারও পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না। আমিও কিন্তু খুব একটা সহজ পথে চলি না। বাড়ির দলিলটা সে সকালে ডেলিভার্ড হলো, আমাকে অফিস থেকে কনফার্মও করলো, কিন্তু তারপরেও রায় আমার সঙ্গে কোনো যোগাযোগ করলো না। কেন?
এটা কিন্তু রায়ের পক্ষে খুব অস্বাভাবিক। ও এক কথায় গিফট ডিডটা অ্যাকসেপ্ট করে নিল। তাহলে কি রায়ও বাকিদের মতোই এত হিউজ দামের একটা প্রপার্টি পেয়ে সব ভুলে গেল? আমাকে যখন এত ঘৃণা, তখন আমার দেওয়া দামি উপহার নিতেও অস্বীকার করা উচিত ছিল রাই? নাকি ও ক্ষতিপূরণ হিসেবে ধরেছে এটাকে? না না না, ছি, কি ভাবছি আমি? রায়ের মধ্যে লোভ ব্যাপারটাই নেই, কোনোদিনই ছিল না। ও ও হয়তো খুলেও দেখেনি ওতে কি আছে, সেটাই হবে। বিক্রম, রায় কি ওকে দিয়ে আমাকে কিছু বলাবে? হ্যালো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিয়ে তোমাকে জানাচ্ছি বিক্রম। রায় বিক্রমকে আমার বাড়ি দেওয়ার ব্যাপারে কিচ্ছু বলেনি মনে হচ্ছে, শুধু ও সার্টিফিকেটের ফাইলটাই চাইলো। কেন চাইলো? রায় কি চাকরি বদলাচ্ছে? আমার একবার অন্তত ওর সঙ্গে কথা বলতে হবে, বলতেই হবে।